পৃথিবীর সবচেয়ে বেশিরভাগ মুসলিম কান্ট্রির মধ্যেই রমজান মাস যখন আসে তখন তারা সওয়াবের আশায় হোক আর যে আশাতেই হোক নিত্যপণ্যের দাম বা সকল জিনিসপত্রের দাম একটু কম রাখার চেষ্টা করে এবং সেটা দেশ কর্তৃক বা সরকার কর্তৃক কমানোর চেষ্টা করে। কিন্তু আমাদের দেশে দেখেন তার কিন্তু উল্টোটা। ঠিক আছে, রমজান মাস আসলেই প্রত্যেকটা ব্যবসায়ী মনে করেন যে তার ব্যবসা করা শুরু হয়। তো এই ব্যবসাটা আসলে কীভাবে চলে জানেন? যে রমজানের শুরুতেই যারা শস্য জিনিস তরি তরকারি তেল টেল হাবিজাবি এইসব জিনিস যারা আছে তারা সেই দাম বাড়িয়ে দেয় এবং পরের 10 দিন কাপড় ব্যবসায়ী যারা আছে, কারণ অনেকে 20 রমজানের মধ্যে মার্কেট করে ফেলেন, তো তারা তাদের দাম বাড়িয়ে দেন এবং লাস্টের 10 দিন যারা এই বিদেশ বাড়িতে থাকে, নিজের যানজীবন কষ্ট করে আসলে পরিবারের জন্য কিছু উপার্জন করে, ঢাকা শহরে থাকে বা বিভিন্ন শহরে থাকে, তারা যখন বাড়ি যাবে লাস্টের 10 দিন তখন গাড়িওয়ালাদের ব্যবসা শুরু হয়ে যায়। তখন গাড়িওয়ালারা ব্যবসা করে এবং কয়েক গুণ ডাবল তারা ভাড়া নেয় এবং সবাই রমজান মাসে যে যেভাবে পারে লুটুপুটে খায়। এটাই হচ্ছে আমাদের দেশ।